ফরিদী। অভিনয়ে ভরপুর যে জীবন, বিরল প্রতিভা নিয়ে অভিনয়ের সব মাধ্যমে যে সমস্ত গুণীজন অতীতে দাপট দেখিয়েছেন, হুমায়ুন ফরিদী তাদের অন্যতম। খ্যাতিমান এই মানুষটির ৭২তম জন্মদিন বুধবার। ১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্ম নিয়েছিলেন গুণী এই অভিনেতা। মঞ্চ দিয়ে অভিনয় জগতে পা রাখলেও অভিনয়ের সব স্তরেই বিচরণ করেন এই গুণী অভিনেতা। টেলিভিশন ও চলচ্চিত্রে সমান তালে ৩ দশকের পদার্পণ ছিল তার। অভিনয়ের মাধ্যমে আমৃত্যু ছড়িয়েছেন জীবনের বর্ণিল আলো, অথচ তার ব্যক্তি জীবনটা ছিল পুরোটাই সাদামাটা। তার অভিনয় জীবনের শুরু ছাত্র জীবনে মঞ্চ নাটকের মধ্য দিয়ে। টিভি নাটকে প্রথম অভিনয় করেন আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় নিখোঁজ সংবাদে। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য টিভি নাটকের মধ্যে রয়েছে ৭ আসমানের সিঁড়ি, একদিন হঠাৎ, চান মিয়ার নেগেটিভ পজিটিভ, অযাত্রা, পাথর সময়, দুই ভাই, শীতের পাখি, সংসপ্তক, কোথাও কেউ নেই, নীল আকাশের সন্ধানে, দূরবীন দিয়ে দেখুন, ভাঙনের শব্দ শুনি, বকুলপুর কত দূর, মহুয়ার মন, সমুদ্রে গাংচিল, তিনি একজন, চন্দ্রগ্রস্ত, কাছের মানুষ, মোহনা, বিষ কাটা, শৃঙ্খল, ভবের হাট প্রভৃতি। প্রথম মঞ্চনাটক কিশোরগঞ্জে মহল্লার নাটকে ১৯৬৪ সালে। মঞ্চে প্রথম নির্দেশনা দেন স্কুল জীবনে নাম ভূত। তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটক মুনতাসির ফ্যান্টাসি, ফণী মনসা, শকুন্তলা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল প্রভৃতি। টিভি নাটক অথবা মঞ্চে সেলিম আল দীন এবং নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু জুটির বাইরে হুমায়ুন ফরিদীর সর্বাধিক সংখ্যক এবং সর্বাধিক সফল কাজ ছিল হুমায়ুন আহমেদের সঙ্গে। আর সংসপ্তক ধারাবাহিকে তার অভিনীত চরিত্র কান কাটা রমজানের কথা নতুন করে বলার কিছু নেই। প্রথম চলচ্চিত্র অভিনয় তানভীর মোকাম্মেলের হুলিয়া। প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র শহীদুল ইসলাম খোকন পরিচালিত সন্ত্রাস। এছাড়া উল্লেখযোগ্য কয়েকটি ছবি হচ্ছে মহেন্দ্র, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামল ছায়া, ৭১-এর যিশু, মায়ের মর্যাদা, বিশ্বপ্রেমিক ও পালাবি কোথায়। বাংলা চলচ্চিত্রে খল চরিত্রে তিনি যোগ করেছিলেন এক নতুন মাত্রা। সন্ত্রাস ছবির মাধ্যমে খলনায়ক চরিত্র শুরু হয় তার। তিনি মাতৃত্ব ছবির জন্য সেরা অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ২০০৪ সালে। নিয়মিত টিভি অভিনয়ের পাশাপাশি হুমায়ুন ফরিদী তেমন একটা লিখতেন না, তবে কিছু টেলিফিল্ম, ধারাবাহিক ও ১ ঘন্টার নাটক নির্মাণ করেছে। দারুণ বুদ্ধিদীপ্ত এবং রোমান্টিক এ মানুষটি ব্যক্তিগত জীবনে প্রথমে বেলি ফুলের মালা দিয়ে ফরিদপুরের মেয়ে মিনুকে বিয়ে করে। তখন এই বিয়ে সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে। এই ঘরে তাদের একটি কন্যা সন্তান রয়েছে, নাম দেবযানী। পরে তিনি ঘর বাঁধেন প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মোস্তফার সঙ্গে, কিন্তু ২০০৮ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে ব্যক্তিজীবন ছাপিয়ে ফরিদী সবার প্রিয় অভিনেতা হিসাবে এখনও আবিষ্ট করে রেখেছেন অগণিত দর্শক সমালোচকদের। এ ছিল এখনকার প্রতিবেদন। প্রতিদিন নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।